আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজ সাপ্তাহিক মুর্শিদ পাকের এনে দেওয়া সেই দিন। এই দিনে আমরা যারা যেভাবে ইবাদত বন্দেগী করি না কেন, লেখাপড়া করি না কেন, আমরা মুর্শিদ পাকের সান্নিধ্য হয়ে তেনার কাছ থেকে সঠিক তথ্য নিতাম ইবাদতের সুবিধাগামী হওয়ার জন্য। আজ আমাদের মাঝে তিনি 2 বছরেরও বেশি হলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই পৃথিবী মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের কাছ থেকে আড়াল হয়েছেন। যদিও তিনি আড়াল হন, কিন্তু মানবের কাছে, মানব জাতির কাছে তিনি আড়াল নন। কারণ তিনি যে নামটি ধরেছেন সেটি হলো আদম নূর। এই আদম নূর বোঝা অত সহজ ব্যাপার না। তিনি আমাদেরকে যতটুকু বুঝিয়েছেন ততটুকুর মধ্য দিয়েই আমাদেরকে চলতে হবে। তিনি অফুরন্ত অনেক ভিডিও ফুটেজ, বক্তৃতা বা হেদায়েতীদের নিয়ে বসে অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু আমরা যারা হেদায়েতকৃত মানুষ, এই গুণী মানুষ যে আমরা হেদায়েতকৃত, এই হেদায়েতটা কি? আদম থেকে শুরু করে যদি দেখা যায়, তাহলে আদম আলাইহিস সালাম হেদায়েত দিছেন কি না দিছেন তা জানি না, কিন্তু তিনার ভাইদের মধ্যে শীস আলাইহিস সালাম এই হেদায়েতের প্রথা চালনা করেন। তোমরা এখন, ও ভাইয়েরা শোনো, আমার ভাইয়েরা তোমরা আমার কথা শোনো। এই যে সর্বপ্রথম থেকেই এই প্রথা চালু। এই চালু যে ছিল, আমরা গুণী মানব বর্তমান সেই দিনী যুগের মানুষ আখ্যা দিয়ে বলে, আমরা যে সর্বজ্ঞানের যুগের মানুষ আখ্যা দিয়ে চলে, আমরা যে সূর্য দিনের মানুষ আখ্যা দিয়ে চলে, আমরা যে সেই আহাদ নুরির মানুষ আখ্যা দিয়ে চলে, কিন্তু আমরা কতটুক সেই জ্ঞান আহরণ করতে পারছি, এখানে আমাদের কোনোই জানাশোনা নাই। এখন যে জানাশোনা আছে সেটি শুধু হলো কহমভুক্ত ভাগ করা, নিজে মাতব্বারি সেজে পরের অর্থ লুটতারাস বা তাদেরকে বাগে রেখে নিজের জীবনকে এই পৃথিবী জগতে আমি বড় মোড়ল সেজে কথা বলা, এটাই লক্ষ্যজনক হয়ে উঠেছে এই দ্বীনি ধর্মের মানুষের মধ্যে। যিনারা এটিকে লক্ষ্য করছেন তিনারা অবশ্যই হুঁশিয়ার থেকেন যে মুর্শিদ পাক, এই দ্বীনি ধর্মের মুর্শিদ, যিনি কোরআনের হেদায়েত, যে হেদায়েতকে আল্লাহর হেদায়েত বলা হয়, আল্লাহর হেদায়েত বলা হয়, সেই হেদায়েতের মধ্য দিয়ে তিনি যে গুন্ডি বেঁধেছেন, সেই গুন্ডির ভিতরে তিনি যে ইমানে এনে দিয়েছেন, সেই ইমানে এনে দিয়ে ইমানিক নূর তিনি দান করছেন। তাহলে আমাদের গুন্ডি যে বেঁধে দিল, সেই গুন্ডির মধ্যে যে আমাকে ইমানে এনে দিল, সেই ইমানে এনে দিয়ে ইমানিক নূর তিনি দান করলেন। তাহলে এখানে আমরা যারা অনুসারী বিন্দু আছি, আমরা কতটুকু চিন্তাশীল আছি? হয়তো তিনি মাঝে মধ্যে বলতেন যে আমি তোমাদের দৃষ্টি দিছি, এখন সেই দৃষ্টি দ্বারা দেখে তোমরা আমাকেই দোষারোপ করো, আমারই খারাপ দেখো, তোমরা কেমন মানুষ। তাহলে কোন দৃষ্টিতে তোমরা পড়ছো সেটা তোমরা নিজেরাই ভালো জানো। তিনি এ ধরনের কথাবার্তা বলতেন কোনো অনুসারীকে। আজও আমরা এরকমই গোত্রে গোত্রে বিভক্ত হয়ে গেছি। এই গোত্রে বিভক্ত শুধু এখন নয়, যদি হিসাবে বসা যায় তাহলে শীস আলাইহিস সালামের সময় থেকেই এই গোত্রবৃত্তি চলে আসতেছে।
এই গোত্রবৃত্তি যে থাকবে না তাও না, হয়তো যখন তিনি তওবা দিছিলেন অনেকেই আমরা জানতাম যে হয়তো এই আদম নূরির অনুসারী বিন্দু বা আদম নূরের গুন্ডির ভিতরকার মানুষগুলো গোত্রবিধি করবে না। তো এখন পরিষ্কারই দেখা যাচ্ছে যে এনারাও গোত্রবৃদ্ধিতে লিপ্ত হলেন। এখন আমরা কতিপয় জায়গায় জায়গায় কেল্লা করে মানুষকে বোঝানো শুরু করছি, কিন্তু তোমরা জেনে রেখো মানব জাতি, এই কোরআনের উপরে অনেক বড় বড় ডিগ্রিধারী কিতাবুল্লাহরা রয়ে গেছে। কেউ হয়তো কোরআনের উপরে ডক্টরেট হাসিল করছে, কেউ হয়তো বিসিএস দিছে, কেউ হয়তো অনার্স করছে। কোরআন সর্বপালি তারা বোঝে। আমার মতন এই মূর্খ মানব তারা নয় পৃথিবীর জগতে। আর এই মূর্খ মানব যদি জ্ঞানী হয় তাকে উম্মে জ্ঞানী বলে আখ্যায়িত দেয়। এই উম্মে জ্ঞানীরা এই কিতাবগুলোকে আর্সন করে থাকে, রচনা করে থাকে। দেখুন আমাদের বিশ্বনবী তিনি যে এত বড় পোস্টের দাবি করলেন, তিনি একজন মূর্খ মানুষ, ছাগল চড়ায় না, ছাগল চড়ায় মূর্তি পূজারকের বেটার, মূর্তি বানানোর বেটা তিনি। তাহলে সেই মূর্খ মানুষ আজ বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে কিতাব লিখে গেছেন। আজ বিশ্ব মানব জাতি মুসলিমরা সেই কিতাবকে আল্লাহর বাণী বলে আখ্যা দিয়েছেন। তাহলে আমরা সেই উম্মি মানুষ, যে মানুষ এই জ্ঞানের অধিকারী হয়, যে জ্ঞানে আমাদের মানব মুর্শিদ আদম নূরি এনে দিয়ে গেছেন, আমরা সেই জ্ঞানে যেতে চাই। কিন্তু দেখা যাচ্ছে যারা বড় বড় কিতাবধারী এনারা অহংকারে ভরে গেছেন, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো তেনারা পাত্তাই দিতেছেন না। তার কারণ যে আমরা এত বড় লেখাপড়া শিখছি, ও আর কি জানে, আর কি শিখবো, আর কি জানে। কিন্তু তিনি যে এই গুন্ডি বেঁধে দিয়েছেন, এই গুন্ডির বের হলে যে সেই হাঙ্গর কুমিরেরা শয়তানেরা রয়েছে পদে পদে তোমাদেরকে জ্ঞান দিচ্ছে, পড়াচ্ছে, চলছে, তোমরা মনে করছো যে এটাই সত্য, কিন্তু আদৌ নয়। তোমরা খোঁজো গুন্ডি বেঁধে দিয়ে মুর্শিদ পাক যে গুন্ডির ভিতরে ইমানে এনে দিল। আমরা বুনি মানুষ, বুনি আদম, আমাদেরকে যে ইমানে এনে দিল সেটি কি? সেই ইমানে এনে দিয়ে তিনি ইমানিক নূর দান করলেন, সেটি কি? এখন আমরা সেই ইমানের উপরে প্রতিষ্ঠিত আছি, নাকি সেই ইমানিক নূর বলে আমরা দেখতেছি, শুনতেছি, রবের তালাশ করতেছি, এলার তালাশ করতেছি, মালিকের তালাশ করতেছি, আমার তালাশ করতেছি? কোনটা? সেই নূর দ্বারা দেখে। তাহলে এখানে যদি আমরা সেই নূর ধরে থাকি, তাহলে প্রত্যেককেই সেই রবের কথাও বলবে, বা সেই তার মালিকের কথাও বলবে, তার সেই এলার কথাও বলবে, তার সেই দিনের কথাও বলবে, তার সেই নফসের কথাও বলবে। এখানে পৃথিবীতে অনেক এই আদম নূরের অনুসারীরা দাবি করে নিয়ে বসে আছে, কিন্তু মুর্শিদ পাক কোনটা চাচ্ছেন? মুর্শিদ পাক কোনটা বললেন? সেটা না হয়ে আমরা ভিন্ন ভিন্ন দাবি নিয়ে বসে আছি। কারণ কি আমরা ভিন্ন দাবিতে থাকব? আমরা তো সেই নূরে পরিণত হব যে নূর আমাকে বাঁচিয়ে রাখতে পারে, যে নূর আমাকে নিয়ে এই পচা গলার দেশ পাড়ি জমাতে পারে। আমরা কোন নূর ধরছি যে আমাকে এই পচা গলার দেশ পাড়ি জমাবে? এমন কোন নূর আছে যে পচা গলার দেশ পাড়ি জমাবে? তোমরা কি জানো সেই মুকাররমের যে জাল বোনা, সেই জাল ভেদ করে যাবে এমন শক্তির নূর আর কার আছে? এক আল্লাহর নূর ছাড়া, আল্লাহর এলা ছাড়া আমি তো দেখি, বা আমার দৃষ্টিতে তো এটা পড়ে নাই যে অন্য কেহ এই জগৎ পাড়ি জমায় নিয়ে উঠতে পারে। এর মধ্যে মুর্শিদ পাকও অনেক কথা বলতেন যে আমি যখন এই জগতে আরাধনা করতাম,
বা পরীক্ষা দিতাম বা কত কি করতাম, তথাপিও আমাকে সেই মা তহা ছেড়ে দিত না। এখন আমি সেখানে কিভাবে গেছি আল্লাহ পাকি ভালো জানে, আমার আল্লাহ আমাকে কেমন করে নিয়েছে। ঠিক অনুরূপ তোমরা এভাবেই জেনে রেখো, যেদিন তোমাকে নিয়ে যাবে এই পচা গলার দেশ থেকে বের হওয়ার তো কোন রকম উপায় নেই। তার কারণ কুণ্ডলি করা গুন্ডি বাঁধা, কুণ্ডলি করা গুন্ডি বাঁধা, এর মধ্যে থেকে বের হওয়া অত সহজ না। একমাত্র যিনি আদম নূরে এনে দিয়ে ইমানিক নূর যিনি দান করছেন, সেই নূরই একমাত্র পারে তাকে সেই গুন্ডির করে নিয়ে এই জগৎ থেকে বের হয়ে যাওয়া। তো আমরা হয়তো সেই কথাগুলি যে বের হব তার বিধান তত্ত্ব অনেক সময় আমরা এই সৃষ্টির মানুষ যেহেতু রহ বিভিন্ন রকম আহার করে থাকি, প্রত্যেকটা আহারেরই জ্ঞান রয়ে গেছে। আমরা হয়তো সেই জ্ঞান যখন আমাদের শরীরে উপনীত হয়, আমরা তার দাসত্ব হয়ে অনেক কথা বলে থাকি, যে এটা খারাপ করলো, ওটা খারাপ করলো, ওটা খারাপ করলো, এই দেখো এটা খারাপ করলো। স্বয়ং মুর্শিদকেই যখন খারাপ বলে, এদের আর অন্য কিছু বলতে দ্বিধা নাই। এই মানব জাতির আর অন্য কিছু বলতে দ্বিধা নাই। এই মানব মুর্শিদ যখন মানব জাতিকে উদ্ধার করার জন্য পথ এনে দিলেন, ইমান এনে দিলেন, কোরআনিক গুন্ডির ভিতরে তাকে রেখে দিলেন। এখন সেটা বাদ দিয়ে আমরা মাতব্বর হয়ে দিন দেখাচ্ছি, ধর্ম দেখাচ্ছি, তাকে সে বড় হবে, সে এইটা করলে সে জান্নাতে চলে যাবে, এইটা করলে সে তার দিন পাবে। এ কি মামার বাড়ির মোয়া যে নানি গুড় দিয়া পাকা রাখছে, মামা বললে কান্নাকাটি করতেছি, মামা একটা মোয়া এনে দিল, খায়া বলে পেট ভরে চুপ করে দিল। এ কিন্তু সেই মামার বাড়ির মোয়া নয়। এমনই ধর্ম, এ বড় সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, তীক্ষ্ণ সূক্ষ্ম, এমনই সূক্ষ্ম যে তার উপরে কোনো সূক্ষ্ম থাকে না। আমরা যারাই হই না কেন, যেই হই না কেন, আমরা এখানে যে কয়েকজনই বা যতজনই হই না কেন, আমাদের মধ্যে আমরা নিজ নিজ সলা পরামর্শ বা কথাবার্তা বলে নিজেরা নিজেদের ভুল সংশোধন করে সামনের দিকে যাতে সেই সামনের ভবিষ্যতের মানুষগুলোকে আমরা এই পথে আনয়ন করতে পারি, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরে।